সাধু ওই যে আমি পাই না, ওই ক্যাম্পাসে বাইরে পাই, পোলা পাই দিয়ে ওরা পাই না, কুত্তা দিয়ে কামড় খাও। ওর যে সিস্টেম হয়ে আমি সেইটা ফেলাম ওরে আমি। নাটা আসলে আমার কাছে পাঠা দিবি, বলবি যে দেখা করতে বলছি আমি। নাটা পিয়ন মিয়নের লগে দেখা করে না, সে আমারে কি থ্রেট দিছে জানেন? চলতে দূর খৈল্লা মূল্যের বেইল আছে নাকি, খৈল্লার বাপের লয়ে আইতে কইস তাইলে যদি দেখা করি। কি অবস্থা কি? এই তো ভাই। হাসপাতালে কি অবস্থা? মনার কি অবস্থা? ভাই অবস্থা মানে তেমন ভালো না, সিরিয়াস ডাক্তার বলছে। তবে ওইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন, ওটা আমি দেখতেছি। আচ্ছা বাবু, আমাদের চারপাশে আমাদের দেশে কিছু মানুষ আছে যে মানুষগুলি অনেক সহজ সরল, আকপিস কিছু বুঝে না, ডাইনে বাই কিছু যায় না, একরুখা সরল রেখায় হয় হ্যাঁ অথবা না। মানুষগুলি নিয়ে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। মনার বাপ প্রায় ওই রকম একটা মানুষ। আচ্ছা, তোর সহজ করার জন্য একটা গল্প বলতেছি আমি। গ্রামে এক লোকের ফোড়া হয়েছে, খুব ব্যথা, কাতরাচ্ছে ব্যথা। ব্যথা সহ্য করতে না পারে সেলুনের নাপিত খুর নিয়ে তার ফোড়ার মাথা কেটে দিচ্ছে। তো ফোড়ার ভিতরের যে ময়লা আবর্জনা পয়জন বেড়ে গেছে, সুস্থ। এই ঘটনা যখন রিয়েল ডাক্তার শুনছে, তখন এই নাপিত রেগে বলছে, তুমি কি করছো কি? এটা করলে তো এইরকম হইতে পারতো, আল্লাহ তো বাঁচাইছে, কিছুই হয় নাই। নাপিত তখন ভয় পেয়েছে। কিছুদিন পর আবার আর একজন আসছে এরকম ফুরার নিয়ে, যে দাদা আপনি তো ওইটা করছিলেন, আপনি এবার করে দেন। দাদা এবার করাটাই ভয় পাইছে, যেহেতু সে যাই না গেছে ব্যাপারটা, এটা করলে এরকম বিপদ হইতে পারে। আমাদের মনার বাপের অবস্থা প্রায় ওই রকম আমার সম্পর্ক। সে আমার চিনে না, বুঝে না, জানে না। আসছে শুক্রে 3 দিন। আমি কতদূর যাইতে পারি, কি করতে পারি, সে তো বুঝে নাই। না ভাই। সুতরাং সে ভয়ঙ্কর। যেহেতু এক প্রকা হ্যাঁ বা নার বাইরে কিছু বুঝে না, এরা খুব জেদি হয়, বুঝে না বুঝে কিছু ঘটায় ফেলতে পারে। এই লোকটা আমাদের জন্য যেমনি হোক মনারে ভালো করতে হবে। যদি মনারে ভালো না করা যায়, তাহলে মনার বাপরে মনোর বাপ, মনোর বাপ, কিসে সীমাওকে? কি
তোমার মুখটা এমনি পেশার মতো রাখছো। আরে বাবা রে, একটু কথা কো। পেশার মতো মুখটা বাদ দিয়া ঠিক আছে একটু ইজি হও। তোমার মনা কি মরে গেছে? হসপিটাল আছে, চিকিৎসা চলতেছে, সুস্থ হয়ে যাবে। সুস্থ তো হইব ভাই, এখনো তো সুস্থ হয় নাই। আমার তো একটাই সন্তান, আমার তো মন খারাপ হইতেই পারে। মনার যেই লেভেলের চিকিৎসা হইতাছে, তোমার 14 গোষ্ঠীর সবার এক লগে যে রোগ হইতো এবং এক লগে যে চিকিৎসা হইতো তার চেয়ে বেশি হইতাছে। তুমি এরকম হসপিটালে জীবনে গেছো কোনোদিন? রেডিসন হোটেলের লেভেলের একটা হসপিটালে তোমার পোলা চিকিৎসা হইতাছে, তুমি এটা বুঝবা না? আর তুমি তো যে এক ধরনের একটা ব্যবসা বাড়তে বসছো, টাকা চাও দিতাছি, চাও দিতাছি, চাও দিতাছি। আসলে কত টাকা তুমি হসপিটালে ডাক্তারের বিল, টেস্টের বিল, ওষুধের বিল দিছো, ওটা হিসাব কিন্তু আমিও নেই নাই, ভাইও নেই নাই, আর তুমিও কোনোদিন দেও না। বাদ দেও, নিজের সন্তান লইয়া সন্তানের অসুস্থতা লইয়া ব্যবসা করো না। তোমার সামনে একটা পেশা হয়ে গেছে গা। তোমার যদি কেউ জিজ্ঞেস করে জনাব আপনার পেশা কি, তুমি কি বলবা? আমার পেশা হচ্ছে আমার সন্তান অসুস্থ এবং আমি তার জন্য টাকা পাচ্ছি। বাদ দাও মিয়া। তোমার কথা শেষ? আমি কি তোমার পাকা দানে মই দিছি? তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো কি জন্য? আমি ব্যবসা করতেছি সন্তান নিয়ে, মানে এটা তোমার কেন মনে হইল? আমার একটা সন্তান, আমি তার চিকিৎসা করাবো না? আরে আরে, এই জিনিসটা মুখে না কয়ে অন্তরে বিশ্বাস করো। তুমি তো চাইতেছো তোমার পোলাটার জন্য আরো দীর্ঘদিন যেন অসুস্থ থাকে, তাইলে তোমার হচ্ছে ওই যে টাকাটাও আসবে। ওগুলা বাদ দাও মিয়া। হসপিটালে ডাক্তার, ঔষধ, টেস্ট গুলো আমি দেখবো, তোমার ওগুলো দেখতে হবে না। ভাই কি বলে ওইটা করো, তুমি কাজ করো মনোযোগ দিয়া। ভাই তুমি তোমার কাজ করো, ডাক্তারের কাছে তোমার যাইতে হবে না, তোমার কিছু করতে হবে না। মনের জন্য আমি আছি, আমি মনার বাপ, আমি মনারে দেখবো। তুমি এটা নিয়ে আর কোনো কথা বললো না। তুমি মনার বাপ, তুমি মনার দেখবা, সেটা ঠিক আছে, কিন্তু ওই যে টাকাটা যে নিতেছো না, হ্যাঁ, ওইটার জন্য কাজটা করো। আর হসপিটালে ডাক্তার থেকে শুরু করে যত যা কিছু লোক, এটা আমি দেখবো, তুমি ওগুলো বুঝো কিছু? কাজ করো মিয়া। কি ব্যাপার? তুমি এখানে? নানা যান, আমি হোয়াট? নানা যান? আমি এই স্কুলের ছাত্র আঙ্কেল। হ্যাঁ আমি জানি। কি নাম যেন তোমার? জি আঙ্কেল, আমার নাম জনাব সাধু। তো কি মনে করে এখানে? জি আঙ্কেল, সারা ম্যাডাম ডাকছিল। ম্যাডাম সারা ডেকেছে কেন? মনে হয় বাইরে থেকে কিছু আনতে দিবে। সারা তোমাকে বাইরে থেকে কিছু আনতে দেবে? তো কোন ক্লাসে পড়ো তুমি? জি আঙ্কেল, ছোট ওয়ানে বড় ওয়ানে উঠবো। আমি তো জানতাম যে শুধু ক্লাস 1 আছে, তো এখানে ছোট বড় আছে নাকি? আঙ্কেল, এটা হচ্ছে যে শিশু শ্রেণী বড় শ্রেণী আছে না, এরকম আর কি। তো স্কুলে ভর্তি হওয়ার আগে কি করতে তুমি? জি আঙ্কেল, ব্যবসা করতাম, মানে শরবতের বিক্রি করতাম। সরি, কিসের ব্যবসা? লেবুর শরবত আঙ্কেল, ওই যে চিপায়া। ও আই মিন জুস, লেমন জুস। তো কোথায় করতে ব্যবসা? আঙ্কেল, এটা অনেক বড় জায়গায়, নাখালপাড়া। কেন পড়াশোনা করতে আসছো নতুন করে বিজনেস ছেড়ে? জি আঙ্কেল,
আমি তো পড়াশোনা করে অনেক বড় হব আঙ্কেল, পাইলট হব। হোয়াট? পাইলট হবে? তো ওই পাইলট হওয়ার জন্য যেসব ফিজিক্যাল রিকোয়ারমেন্টগুলো, আই মিন হাইট, ওয়েট, এগুলি তুমি জানো তো? জানি আঙ্কেল, কোনো ব্যাপার না আঙ্কেল। ওই তো টেস্টিং দিছি গাড়ি চালায়া। প্লেন আরো সোজা মনে করেন হাওয়ার উপরে, তো কোনো জ্যাম জুম নাই, কিচ্ছু নাই, খালি বয়া থাকো। তুমি কি জানো যে বিমান আকাশে কেন ওড়ে? হ্যাঁ আঙ্কেল, ওই যে পাখনা আছে, পিছন দিকে ধোয়া বেরোয় তোর মারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো তাহলে। হ্যাঁ, Hey, hello. Hey, Josta. Good? All is good? চলো। যাব, কিন্তু আমার একটু রেডি হতে হবে। একটু রেডি হয়ে আসি। কি বলেন ম্যাম, আপনি তো রেডি? নাইস, বিউটিফুল। হ্যাঁ ঠিক আছে, বাট একটু কাজ আছে আমার ভেতরে। আসি? আচ্ছা ঠিক আছে। বসো। এটা কোনো কথা ম্যাডাম? এখন সাধু কি করবেন সেটা বলেন। ঘেটি ধাক্কা দিয়ে তো বাইর করে দিতেছিল সবাই রে, তখন আমি ঠেকাইছি। আমার কি দায় পড়ছিল নাকি? আমার কোনো দোষ ছিল? তারপর আমি ঠেকাইছি। আমি না ঠেকাইলে সবার অবস্থা কি হইতো? বাড়িওয়ালার সঙ্গে যেভাবে পারছি আমি বইলা, তখন তো আমার উল্টা পাল্টা দোষ দিচ্ছিলেন সবাই। আমার কারণে এখন সবাই থাকতে পারতেছে। সাধু যে কাণ্ড ঘটাই দিচ্ছে, সবাই তো আবার ফেলে বাইর করে দিব। আপনার টাকা পয়সা আছে, আপনি একরকম বাঁচবেন, সবাই বুঝতে হবে কি না খেয়ে মরবো তো। এই সব প্লাবান যা করা দরকার, দুইটা ফাইলে বলা উচিত একদম। আপনি মাথা ঠান্ডা করেন, বলেন কি হয়েছে। সরি, আমি আসলে উত্তেজিত হয়ে গেছিলাম তো, মেজাজটা খারাপ হয়ে গেছে, ওই জন্য চিৎকার চেঁচামেচি করছি। আর ফাইরে ভালাম এটা বলা আসলে আমার এখন মনে হইতেছে উচিত হয় না। কি হয়েছে? ওই তো ওই যে ফরেনার মেয়েটা আছে না, তার সঙ্গে সাধু আবার আলগা খাতির লাগাইতেছে। ফরেনার মেয়ে মানে? ওই যে বাড়িওয়ালার মেয়ে, তার সঙ্গে আলগা খাতির লাগাইতেছে। রাখবে কাউরে? সবাই তো খেতাই দিব। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, কিন্তু এটা তো স্কুল, আপনি তো এভাবে চিৎকার করতে পারেন না, ঠিক না? সেজন্য সরি বললাম তো ম্যাডাম। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। ঠিক আছে ম্যাডাম, কিন্তু দেখেন, খালি সবাই তো আচ্ছা দেখেন আর কি। আচ্ছা, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, এবার নামো। এরকম কেন করতেছো? আমি উপরে চলে আসবো কিন্তু। কি আশ্চর্য, দেখা করবো না মানে? এই সাধু ভাই, সাধু ভাই, এদিকে আসেন ভাই, এদিকে আসেন। বেয়াদবি করো না। আমি আবার কি বেয়াদবি করলাম ভাই? বেয়াদবি কি করলাম? এই যে ডাইকা আইনা সালাম দাও, হ্যাঁ, একটা কথা মনে রাখবা, বেয়াদবি কিন্তু আমি পছন্দ করি না, বুঝছো? আচ্ছা ভাই, ভুল হয়ে গেছে, আপনি আমার সালাম দেন। তুমি কিন্তু বন্ডে বেশি করতেছো, বুঝছো? এই যে ভাই দেখেন, দুই দিক দিয়ে কিন্তু লস হয়ে গেল। আমি আপনারা সালাম দিলাম, পাইতাম 20 নিকি, হেডাও দিলেন না। আপনি আমারে দিলে, আপনি পাইতেন 20 নিকি, হেডাও দিলেন না। বান্টি, আমি কিন্তু খেয়াল করে দেখছি, তুমি আমার হালকা ইপটিজিং করার চেষ্টা করো। এটা কোনো কথা বললেন আপনি? আপনার কি সেরি মানুষ নাকি আপনারা যে আমি ইপটিজিং করবো?
আপনাকে অন্য ধরে টান দিছি? আপনার তো অন্যও নাই, শার্ট ধরে টান দিছি। আপনার যদি আমি টিজিং করি সেটা ইফ টিজিং হবে না, সেটা হবে অ্যাডাম টিজিং। আর অ্যাডাম টিজিং করলে আপনারা কেন করবো? অনেক সুটম দেহের মানুষজন আছে না, ওগো করবো। তুমি কিন্তু বন্টি বেশি করতেছো, বুঝছো? আচ্ছা যাই হোক ভাই, বাদ দেন, আমার ভুল হয়েছে ভাই। তবে আপনার একটা কথা কইতে চাই ভাই, আপনি নাকি ইদানিং আমার নামে গুটি মুটি করতেছেন। ওই মেয়ে তুমি কেডা তোমার নিয়ে গুটি করু? আমি গুটি করলে নাইলা ম্যাডাম নিয়ে করুম, তা ম্যাডাম নিয়ে করুম। তুমি কেডা? আর তোমার কে বলছে আমি তোমার নামে গুটি করি? কইছে আবরা স্যার। কে আমার লগে ফাইজলামি করো? আমার ব্যাকগ্রাউন্ড জানো তুমি? না, আমি তো আপনার ব্যাকগ্রাউন্ড জানি না। আপনার ব্যাকগ্রাউন্ড কি? মিয়া আমগো জমিদার আছিল, আমগো বংশ সরকারে লয়া গেছে, ওগুলাকে পত্ন মত্ন কইয়া লয়া গেছে। ওই জাদুঘর আছে না, জাদুঘরে গিয়া দারোয়ানকে জিজ্ঞেস করবা। ওই মেয়ে, আমি কিছু সব দাঁড়ানো টাইম দিই নি, ওগুলো আমি কথা কমু নাকি? আমার একটা স্ট্যাটাস আছে না। আমি দুষ্টুমি পছন্দ করি, কিন্তু বেয়াদবি পছন্দ করি না। বান্টি বুন্টি যাই হোক, তুমি লিমিট ক্রস করতেছো। এই যে ভাই, আপনি কিন্তু আমার নামটাও ভুল করতেছেন। ঠিক মতো বলেন, বান্টি তুমি কিন্তু সীমা ক্রস করতেছো। বলেন, আবার বলেন, বলেন। বান্টি তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। এবার হয়েছে ভাই। শুনেন ভাই, আমি আপনাকে সম্মান দিব, রেসপেক্ট করব। এর আগে আপনার কিছু পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দেওয়ার জন্য আজকে আমি আপনারা অবজার্ভ করব। এই ধরেন, হোস্টেলে আমার কাপড় চুপড় আপনি ধুয়ে দিবেন, খাবারটা ঠিক মতো পাইলাম কিনা এগুলো দেখবেন। আমি কষানো খাবার পছন্দ করি, বুয়ার কাছ থেকে এগুলো খোঁজ খবর নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন। আমার বিছানা একটু ঝাইরা মুইসা দিলেন, ছাড় পোকা উঠাই দিলেন, এগুলো সব কিছু আপনি করে দিবেন। তারপর আপনি আমাকে বলবেন, বান্টি ভাইয়া ভালো। এগুলো করার পর কালকে থেকে আমি আপনাকে পরিপূর্ণ সম্মানটা দিব। লাইক আপনাকে দেখা হইলে বলবো, ডাইকা বলবো না, এমনি বলবো, সাধু ভাই ভালো, আসসালামু আলাইকুম সাধু ভাই, কেমন আছেন, কোথায় থাকেন, কি করতেছেন, খাইছেন ঠিক মতো, সবই বলবো। বান্টি খারাপ দেখতেছি। শুনছুন তো ব্যর্থ আম্মের একটা নতুন করে কিছু কমন নাই। কি কাণ্ড! আম্মে বুঝছো না বুঝলে বান করুন, বড় লোক তো এরকম করে। সালাপা, আমি সত্যি জানি না কি হয়েছে। নাটা কি কারবারটা করতেছে এটা বুঝতেছুন না? হ্যাঁ, আরে 2 দিন আগে একজন এই কাণ্ড করছে, তা আমরা কত হাত ফাত দইরা চোখের পানি নাহের পানি এক কইরা এই বাসাটা আবার পাইছি, স্কুলটা আছে। এখন তুই গিয়ে এটা করতে রোজ নাটা হইয়া, হ্যাঁ তুই 2 আঙ্গুলা নাটা। সালাপা, আমি আপনাকে কতবার বলেছি একটা মানুষকে এভাবে হেয় করতে হয় না। নাডা মানে কি? কেন বলেন আপনি? ওর নাম আছে না, নাম ধরে ডাকতে পারেন না আপনি? নাইলে ম্যাডাম গো, আরে এর তো খারাপ বাসায় কথা কোন দরকার আছে? শুধু আম্মের সামনে কইতাছি না, মুখটা বাইর হইতেছে না, নাটা তো কোনো বিষয়ই না। শুনুন, আমরা একজন যে 2 দিন আগে বড় লোকের এই যে বাড়িওয়ালার স্ত্রীর লোকের ফিরিত করছি, কিরম হয়েছিল ঘটনাটা? এই স্কুলটা সাইডে দেন লাগতেন না তোমার? ওগুলি না ডাকিয়া না বাড়ি স্ত্রীর লোকে ফিরিত করার চেষ্টা করতেছে, সিঁড়ির মধ্যে দেখা গেছে 2 বার। সালাপা, আপনাদেরকে আমরা কতবার বলেছি, আপনাদেরকে আমরা বলেছি পড়াশোনায় মনোযোগ দেন, আপনাদের নিজেদের কাজে মনোযোগ দেন। আপনারা এগুলো না করে অন্যের পেছনে লেগে আছেন, কে কি করছে না করছে সেগুলো নিয়ে ব্যস্ত। আপনাদের যে মেধাটা সেটা তো ক্ষয় হয়ে যাচ্ছে। আপনারা পড়াশোনায় মনোযোগ দেন প্লিজ। কে কি করছে না করছে সেটা আমাদের দেখার বিষয়, আমরা দেখবো। এগুলোতে আপনারা মাথা ঘামাবেন না প্লিজ। আপনারা শুধু পড়াশোনাটাই মনোযোগ দেন, ঠিক আছে? আর নিজের কাজটা করেন, পরেরটা আমরা দেখছি। তোমার আমার কিন্তু এক লোকে টাউন লাগবে, এটা তোর মনে থাকে? আরে বাপরে বাপ, তুই যে উপদেশ দেস, মনে আমি না কার্টুন দেখতেছি, আমরা 2 জনের এক লোকে তাহন লাগবো।
তুই একলা থাক একলা থাক, তুই যা বলস তুই কর। অত কিছু করণের ফরক তো মন গলে না, হ্যাঁ? কানে ধরেন, অবভিয়াসলি আপনার কানে ধরেন। তোমার আমি যেই পরিমাণে সাহসী আর চালাক ভাবছিলাম, তুমি আসলে তা না।